যে শুভেন্দু অধিকারী আসলে নিজেই হিসেবটা জানেন না যে হিসেব কাকে বলে আর কোথায় দিতে হয়। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে ১০০ দিনের কাজের টাকা না দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস আবারও দিল্লি যাবে লড়াই আন্দোলন করতে। ২০২৪-এ বলেছিল ৪২-এ ৪২, সেটাতেও হেরে গিয়েছে। তাহলে বারবার হেরে গিয়ে আসলে শুভেন্দু অধিকারী তার বুদ্ধি কতখানি জানে না, তিনি সাধারণ মানুষকে বঞ্চিত করতে চেয়েছে। কি ক্ষমা চাইবেন যে এতদিন যারা কাজ করেছে, কাজ তো তারা করেছে, সেই কাজের টাকা যে তারা পায়নি। আপনি কি ক্ষমা চাইবেন সেই গরিব মানুষের কাছে? তার ঘর ভেঙে গিয়ে ৩জন ছেলে মারা গিয়েছে। পরিযায়ী নেত্রের পাখির মতো এসেছেন, নেতার মতো এসেছেন বাংলায়, বাংলা দর্শন করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন, বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং বাংলার মানুষ তার জবাব দিয়েছে। শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে হিসাব দিন, টাকা নিন, হিসাব না হলে কোনো টাকা দেওয়া যাবে না। যে শুভেন্দু অধিকারী আসলে নিজেই হিসেবটা জানেন না যে হিসেব কাকে বলে আর কোথায় দিতে হয়। আপনারা জানেন, বারবার করে ভারতবর্ষের এই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সহ প্রধানমন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী যখন দেখা করেছিলেন তাকে বলেছিলেন, তিনি অ্যাসুরেন্স দিয়েছিলেন যে আমরা নিশ্চয়ই দেখব, আমাদের টিম যাবে এবং দেখে রিপোর্ট পেয়ে আমি এই টাকাটি রিলিজ করব। সেই অনুযায়ী যতবার টিম এসেছে এই পশ্চিমবঙ্গে, প্রত্যেকটি টিমকে আমরা তথ্য সহ সম্পূর্ণ উত্তর দিয়েছি, এবং আমরা যে সম্পূর্ণ উত্তর দিতে পেরেছি, আমাদের যে তথ্য সম্পূর্ণ ঠিক, সেটা মহামান্য কলকাতা হাইকোর্টও যেমন স্বীকার করেছেন, তিনি যেমন বলেছেন এই ১০০ দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্রকে, এবং কাজ শুরু করতে হবে ১০০ দিনের কাজ ১ আগস্ট ২০২৫ থেকে, এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। তাহলে আমরা হিসেব দিয়েছি, আমাদের তথ্যে কোনো ভুল ছিল না, আমাদের ন্যায্য অধিকারের জন্য সেদিন আমরা লড়াই করেছিলাম, মানুষ পেয়েছে। এখন শুভেন্দু অধিকারের কাছেই আমার প্রশ্ন, আপনি কি ক্ষমা চাইবেন এই সাধারণ দরিদ্র মানুষের কাছে? আপনি কি ক্ষমা চাইবেন যে এতদিন যারা কাজ করেছে, কাজ তো তারা করেছে, সেই কাজের টাকা যে তারা পায়নি? আপনি কি ক্ষমা চাইবেন সেই গরিব মানুষের কাছে, তার ঘর ভেঙে গিয়ে ৩জন ছেলে মারা গিয়েছে? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কর্মশ্রী প্রকল্প করে ৫৫ দিন, মন্ত্রীমশাই বললেন ৫৬ দিন, কাজকে নিশ্চিত করেছেন। তিনি টাকা দিয়েছেন, যারা কাজ করেছিল, যারা শ্রম দিয়েছে সেই টাকা দিয়েছে, এবং ঘরের টাকাও মুখ্যমন্ত্রী দিয়েছে। বাংলায় এই যে বঞ্চনা, সেটা সবসময় বিজেপি নেতাদের মুখে শোনা যায় যে এটা কোনো বঞ্চনা নয়, টাকা দিলেই তৃণমূল নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে, সেই জন্য কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখুন, উনি এই কথাটি সবসময় বলেন যে টাকা দিলে তৃণমূল কংগ্রেসের পকেটে ঢুকে যায়। আইন যেটা বলল, রায় যেটা বেরোলো, সেটা সম্পূর্ণ তার পরিপন্থী। রায় তো সে কথা বলা হয়নি, এটা বিরোধীরা বলতেই পারে। আসলে কেন বলেছে জানেন তো? ২০২১-এ বলেছিল ইসবার ২০০ পার, প্রধানমন্ত্রী স্বয়ং এসে হেরে গিয়েছে। ২০২৪-এ বলেছিল ৪২-এ ৪২, সেটাতেও হেরে গিয়েছে। তাহলে বারবার হেরে গিয়ে আসলে শুভেন্দু অধিকারী তার বুদ্ধি কতখানি জানে না, তিনি সাধারণ মানুষকে বঞ্চিত করতে চেয়েছেন, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে বঞ্চিত করতে চেয়েছেন। আর সেই খেটে খাওয়া বঞ্চিত মানুষরাই, তারাই কিন্তু বারবার তাদের এই ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দিয়েছে, এবং আগামী দিনেও উচিত শিক্ষা দেবে কিন্তু ২০২৬-এ ব্যালট বক্সে গিয়ে সাধারণ মানুষ। একদম, এই যে ২০২৬-এ ভোট সামনে এবং হচ্ছে আপনাদের পক্ষে রায়, তো সেক্ষেত্রে যদি টাকা কেন্দ্র না দেয় এই ইয়েতে, তাহলে কি ভোটে প্রভাব পড়বে? দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অলরেডি টুইট করে দিয়েছেন, যদি সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে ১০০ দিনের কাজের টাকা না দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস আবারও দিল্লি যাবে লড়াই আন্দোলন করতে, এবং বাংলার মানুষ তারা কিন্তু ব্যালট বক্সে উপযুক্ত শাস্তি গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টিকে দেবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ২৯৪টি আসনে যে লড়াই হবে, সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আসন নিয়ে এবারে আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে। মানে আপনি যেহেতু বললেন, আপনার কথায় পরিষ্কার যে এই যে বিজেপি এখানে ঘাঁটি কাটতে পারছে না, সেই রাগে কি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে? আমি আবারও বলেছি, শুধুমাত্র রাগে,
যতবার প্রধানমন্ত্রী এসছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, এবং ভারত সরকারের এমন কোনো মন্ত্রী নেই, এবং যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানকার মুখ্যমন্ত্রী এসে যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, কে না আসেনি এই বাংলায়। পরিযায়ী শ্রমিকের মতো তারা এসেছেন, তেমনি পরিযায়ী নেত্রের পাখির মতো এসেছেন, নেতার মতো এসেছেন বাংলায়, বাংলা দর্শন করেছেন, মানুষকে ভুল বুঝিয়েছেন, বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং বাংলার মানুষ তার জবাব দিয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।